কে কে বলতে পারবা ক নাম্বারের এই প্রশ্নটি কি সমান্তর ধারা নাকি গুণোত্তর ধারা? এখানে বলা হয়েছে ধারাটির কোন পদ 353 তা নির্ণয় করো। নাম্বার ক, দেওয়া আছে প্রদত্ত ধারা কি দেওয়া আছে 5 প্লাস 9 প্লাস 13 প্লাস 17 প্লাস ডট ডট ডট। এই ধারাটি যদি আমরা খেয়াল করি, 9 থেকে যদি 5 বিয়োগ করি অর্থাৎ দ্বিতীয় পদ থেকে প্রথম পদ যদি বিয়োগ করি তাহলে পার্থক্য থাকে কত 4। আবার 13 থেকে যদি আমরা 9 বিয়োগ করি তাহলে কিন্তু পার্থক্য পাই 4। 17 থেকে যদি আমরা 13 বিয়োগ করি তাহলে পার্থক্য পাই 4। যদি দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করে 4 পাই এবং সকল ক্ষেত্রে পার্থক্য সমান হয় বিয়োগ করার ফলে, ওই ধারাটাকে বলা হয় সমান্তর ধারা। ঠিক আছে? আর ভাগ করার ফলে যদি পার্থক্য সমান হয় ওইটাকে বলে গুণোত্তর ধারা। যেহেতু বিয়োগ করার ফলে আমরা সমান পাইছি সেহেতু এটা হচ্ছে একটা সমান্তর ধারা। তাহলে কি লিখতে পারি? এটি একটি সমান্তর ধারা। এটি একটি সমান্তর ধারা যার প্রথম পদ a সমান সমান হচ্ছে গিয়ে 5। প্রথম পদকে a দ্বারা প্রকাশ করে এবং প্রথম পদ হচ্ছে 5, এই জন্য লিখে দিলাম আমরা 5। এবং সাধারণ অন্তর হচ্ছে গিয়ে d। সাধারণ অন্তর হচ্ছে দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ। দ্বিতীয় পদে আছে 9 মাইনাস তারপর হচ্ছে গিয়ে প্রথম পদ হচ্ছে গিয়ে 5। দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ বিয়োগ করলে কত পাইছি আমরা 4। সাধারণ অন্তর d সমান সমান পাইছি আমরা হচ্ছে গিয়ে 4। এবার nতম পদ ধরি ধারাটির nতম পদ, অর্থাৎ এখানে কততম পদ বলছে না, যে কোন পদ 353, এটাকে আমরা ধরলাম nতম পদ। সুতরাং ধরি ধারাটির nতম পদ ইকুয়াল টু হচ্ছে গিয়া 353। এবং আমরা জানি nতম পদের সূত্র কি জানি? nতম পদ সমান সমান a প্লাস n মাইনাস 1 ইন্টু d। এটা হচ্ছে nতম পদের সূত্র। তাহলে এখন আমরা কি লিখতে পারি? প্রশ্ন মতে a প্লাস n মাইনাস 1 ইন্টু d সমান সমান a nতম পদ হচ্ছে এটাও, আবার nতম পদ হচ্ছে এটাও। তাহলে সমান সমান দিয়ে লেখা যায় প্রশ্ন মতে। তাহলে 353, ঠিক আছে, এটার সমান এটা, দুইটাই nতম পদ। বা কি লেখা যায়? a প্লাস d আর n এ গুণ করলে আবার মান বসানো যায়। আচ্ছা, a এর জায়গায় যদি মান বসাই, a এর মান কত? এর মান হচ্ছে 5, সেহেতু 5 প্লাস n এর মান কত পাইছি? n এর মান নাই, মাইনাস 1 ইন্টু d এর মান কত পাইছি? d এর মান হচ্ছে গিয়ে 4 সমান সমান পাইতেছি কত? 353। বা 5 প্লাস 4 এর n এ গুণ করলে 4n মাইনাস 1 এর পুরো গুণ করলে 4 সমান সমান 353। বা 5 থেকে যদি 1 বিয়োগ করি, আচ্ছা 4n টা আগে লিখলাম, 5 থেকে 4 বিয়োগ করলে থাকতেছে প্লাস এর 1 সমান সমান থাকতেছে 353। বা 4n সমান সমান 353, এই প্লাস এর 1 টা অপর পাশে নিলে হয় মাইনাস এর 1। বা 4n সমান সমান পাইতেছে 352, ঠিক আছে? বা n সমান সমান পাইতেছি, এই চারটা এপক্ষে গুণ অবস্থায় আছে, অপর পক্ষে গেলে হবে ভাগ। সুতরাং n সমান সমান পাইতেছি, কতকে ভাগ করবো? 352 ভাগ হচ্ছে গিয়ে 4। 352 ভাগ 4 সমান সমান পাইতেছি 88। সমান সমান পাইতেছি আমরা 88। সুতরাং কি লেখা যায়? সুতরাং ধারাটির 88তম পদ কত? 353। সমান্তর ধারার সূত্রগুলো পারলে খ নম্বর প্রশ্নটা খুবই সহজ। খ নম্বর প্রশ্ন বলা হয়েছে সমান্তর ধারাটির প্রথম 15টি পদের সমষ্টি নির্ণয় করো। উদ্দীপকে সমান্তর ধারা সম্বন্ধে কিছু তথ্য দেওয়া আছে। এখানে আমরা কি লিখতে পারি? নাম্বার খ, ধরি সমান্তর ধারার প্রথম পদ সমান সমান a এবং সাধারণ অন্তর সমান সমান d, ঠিক আছে? তাহলে বলা হয়েছে 12তম পদ এত এবং 18তম পদ এত। তাহলে 12তম পদ কত পাওয়া যায়? 12তম পদ সমান সমান a প্লাস 12 মাইনাস 1 ইন্টু d। অর্থাৎ সূত্রটা হচ্ছে এরকম, n তম পদ সমান সমান a প্লাস n মাইনাস 1 ইন্টু d। যদি 12তম পদ হয় 12
তম পদ, তাহলে কি লিখতে পারি এ প্লাস এন এর জায়গায় এখানে 12 লিখছি, এখানে 12 হবে 12 মাইনাস 1 ইন্টু ডি। ঠিক আছে, 12তম পদের সূত্র এটা। সুতরাং 12তম পদ হচ্ছে এ প্লাস 12 মাইনাস 1 ইন্টু ডি। তাহলে আমরা কি লিখতে পারি এ প্লাস ডি আর 12 গুণ করলে হয় 12 ডি, প্লাসে মাইনাসে মাইনাস 1 এর ডি গুণ করলে হয় ডি। তাহলে এ প্লাস 12 ডি থেকে একটা ডি গেলে থাকে 11 ডি। এবং আরেকটা পদ বলা হয়েছে 18তম পদ ইকুয়াল টু 58। আচ্ছা, 18তম পদ কত হয়? 18তম পদ সমান সমান এ প্লাস 18 মাইনাস 1 ইন্টু ডি। এ প্লাস 18 এর ডি গুণ করলে হয় 18 ডি, মাইনাস এর মাইনাস 1 এর ডি গুণ করলে ডি ইকুয়াল টু এ প্লাস 18 ডি থেকে একটা ডি যদি আমরা বিয়োগ করি তাহলে কয়টা ডি থাকে? 17টা ডি থাকে। এখন আমরা কি লিখতে পারি? এখন আমরা লিখতে পারি শর্ত মতে এখানে বলা হয়েছে 18তম পদ হচ্ছে 58। ঠিক আছে, তাহলে এখানে 18তম পদ কত আছে? এ প্লাস 17 ডি। তাহলে আমরা লিখলাম এ প্লাস 17 ডি, এটা হচ্ছে 18তম পদ, এবং দেওয়া আছে 18তম পদ সমান সমান উদ্দীপকে দেওয়া আছে 58, লিখে দিলাম 58। এবং এখানে দেওয়া আছে 12তম পদ, 12তম পদে কি পাইছি? এ প্লাস 11 ডি, এবং 12তম পদ বলা হয়েছে 12তম পদ হচ্ছে গিয়ে 28, লিখে দিলাম আমরা 28। এটাকে দিয়ে দিলাম সমীকরণ নাম্বার 1, এটাকে দিয়ে দিলাম সমীকরণ নাম্বার 2। এবার যদি আমরা এটাকে বিয়োগ করি, অর্থাৎ মাইনাস করি, বিয়োগ করি, ঠিক আছে, যদি আমরা মাইনাস করি তাহলে এ প্লাস এর এটা নিচের গুলা কিন্তু চিহ্ন পরিবর্তন হয় বিয়োগ করতে গেলে। এটা প্লাসের ছিল মাইনাসের হইছে, 11 ডিও প্লাসের ছিল এটা মাইনাসের হবে, এখানে 28 হবে কি মাইনাসের। এবার যদি আমরা বিয়োগ করি 8 এর থেকে 8 গেলে 0, 5 এর থেকে 2 গেলে থাকবে 3। 17টা ডি এর থেকে 18টা ডি যদি আমরা বিয়োগ করি, 17টা ডি থেকে যদি 11টা ডি আমরা বিয়োগ করি তাহলে থাকবো 6 ডি। এখানে আছে প্লাসের মাইনাসের কাটাকাটি যায়, তাহলে 6 ডি সমান সমান পেয়েছি 30, বা ডি সমান সমান 30 ভাগ 6। সুতরাং ডি সমান সমান আমরা পাইছি কত? 5। ঠিক আছে, অর্থাৎ 6টা গুণ অবস্থা ছিল, অপরপক্ষে গেলে ভাগ হইছে। তাহলে এখন আমরা ডি এর মান পাইছি। এখন কি এখন 1 নং সমীকরণে ডি সমান সমান 5 বসিয়ে পাই। ঠিক আছে, 1 নং সমীকরণে ডি সমান সমান 5 বসিয়ে পাই। 1 নং সমীকরণ ছিল এটা, অর্থাৎ শুরুতে ছিল এ প্লাস তারপরে ছিল কত? 17, অর্থাৎ ডি এর জায়গায় কিন্তু আমরা 5 লিখবো গুণ অবস্থায়। গুণন 5 সমান সমান পেয়েছি কত? 58। বা কি লেখা যায়? বা এ প্লাস, তাহলে 17 এর পাশে গুণ করলে কত হয়? 17 গুণন 5, 17 গুণন 5 সমান সমান পাইতেছি 85, 85 ইকুয়াল টু পাইতেছি কত? 58। বা এ সমান সমান এখানে পাইতেছি কত? 58, এখানে প্লাস এর 85 আছে, এপক্ষে আসলে হবে মাইনাসের 85। ঠিক আছে, এ সমান সমান 58 মাইনাস 85। এবার এপক্ষে না লিখলাম বা এ সমান সমান, যদি 58 থেকে 85 বিয়োগ করি যেহেতু কত আসে? 58 মাইনাস 85, তাহলে আছে মাইনাসের 27, তাহলে আসে কত? মাইনাসের 27। এখন বলা হয়েছে সমান্তর ধারাটির 15টি পদের সমষ্টি নির্ণয় করো। তাহলে আমরা জানি n পদের সমষ্টি, n ভিজা কেন এখন বলা হয়েছে ধারাটির 15 পদের সমষ্টি নির্ণয় করো। তাহলে আমরা কি জানি? আমরা জানি ধারাটির n পদের সমষ্টি সমান সমান n/2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এটা হচ্ছে n পদের সমষ্টির সূত্র। তাহলে আমরা কি লিখতে পারি? কত পদের সমষ্টি বলছে? 15টি পদের সমষ্টি। সুতরাং ধারাটির 15 পদের সমষ্টি সমান সমান
15/2 ইন্টু 2 ইন্টু এর মান হচ্ছে -27 প্লাস n এর মান হচ্ছে 15 মাইনাস 1 ইন্টু ডি এর মান কত পাইছি আমরা এখানে? এই যে ডি এর মান পাইছি আমরা 5 ইন্টু 5 সমান সমান দিয়ে যদি আমরা লিখি 15/2 ইন্টু মাইনাসের মাইনাস 2 এর সাথে গুণ করলে হয় 54 প্লাস 15 এর পাশে গুণ করলে হয় 75 মাইনাসের মাইনাস 1 এর পাশে গুণ করলে হয় 5 সমান সমান 15/2 মাইনাস। আচ্ছা এবার যদি আমি এটারে ক্যালকুলেশন করি 75 থেকে যদি আমি এখানে আছে মাইনাসের 54 এখানে আছে মাইনাসের 5, আচ্ছা একটু সাজাই লিখি 75 মাইনাস মাইনাসের আছে এখানে 54 মাইনাসের 5, তাহলে মাইনাসের কত পাইতেছি 59 সমান সমান পাইতেছি 15/2 ইন্টু 75 থেকে যদি 59 আমরা বিয়োগ করি কত থাকে? 75 থেকে 59 আমরা বিয়োগ করলে 75 বিয়োগ 59 সমান সমান পাইছি আমরা 16। কত পাইছি? 16। এবার যদি আমরা কি করতে পারি 2 দ্বারা 16 ভাগ করতে পারি, কত হয় 8। 8 আর 15 যদি আমরা গুণ করি যা আসে তাই হচ্ছে গিয়ে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। আচ্ছা 15 গুণন 8 কত হইতেছে? 120 হইতেছে, 120। এটাই হচ্ছে গিয়ে সমান্তর ধারাটির 15টি পদের সমষ্টি। গুণোত্তর দ্বারা সূত্রগুলো পারলে ঘ নাম্বার প্রশ্নটা খুবই সহজ। এখানে বলা হয়েছে গুণোত্তর ধারাটি নির্ণয় করো। উদ্দীপকের 2 নম্বরে দেওয়া আছে একটি গুণোত্তর ধারার পঞ্চম পদ এত এবং অষ্টম পদ এত। তাহলে আমরা কি লিখতে পারি? নাম্বার ঘ ধরি গুণোত্তর ধারার প্রথম পদ সমান সমান এ, ঠিক আছে। তারপর হচ্ছে কি সাধারণ অনুপাত সমান সমান হচ্ছে আর, ঠিক আছে। যেহেতু এখানে দেওয়া আছে পঞ্চম পদ এত, তাহলে আমরা কি লিখতে পারি? গুণোত্তর ধারার n-তম পদের সূত্র কি? গুণোত্তর ধারার n-তম পদের সূত্র হচ্ছে n-তম পদ ইকুয়াল টু a r টু দি পাওয়ার n-1। তাহলে যদি পঞ্চম পদ হয় তাহলে 5তম পদের সূত্র কি হতে পারে? 5তম পদ সমান সমান a r টু দি পাওয়ার 5-1 হবে। কেমন? তাহলে আমরা কি লিখতে পারি? ধারাটির 5তম পদ সমান সমান a r টু দি পাওয়ার 5-1 ইকুয়াল টু কি লেখা যায়? সমান সমান দিয়ে কি লেখা যায়? সমান সমান a এর a r এর r 5 থেকে 1 বিয়োগ করলে কত হয়? 4। অর্থাৎ পঞ্চম পদ হচ্ছে a r টু দি পাওয়ার 4। এবং বলা হয়েছে অষ্টম পদ, তাহলে অষ্টম পদ কত হবে? 8তম পদ সমান সমান a r টু দি পাওয়ার 8-1 সমান সমান a r টু দি পাওয়ার 8 থেকে 1 বিয়োগ করলে হয় 7, ঠিক আছে। এবং এখানে কিন্তু প্রশ্ন মতে লেখা যায়, এটাকে দিয়ে দিলাম। আচ্ছা এখানে কি লেখা যায়? শর্ত মতে লেখা যায়, শর্ত মতে। অর্থাৎ 5তম পদ হচ্ছে a r টু দি পাওয়ার 4, a r টু দি পাওয়ার 4 সমান সমান এখানে 5তম পদ হচ্ছে a r টু দি পাওয়ার 4 এবং এখানে লিখলাম a r টু দি পাওয়ার 4। এখানে 5তম পদ কত? অর্থাৎ পঞ্চম পদ হচ্ছে 1/32। তাহলে এটা সমান সমান কিন্তু এটা আমরা লিখতে পারি শর্ত অনুযায়ী 32। এবং অষ্টম পদ কত পাইছি আমরা? a r টু দি পাওয়ার 7 সমান সমান এখানে বলা হয়েছে অষ্টম পদ হচ্ছে 1/256। তাহলে লিখে দিলাম 1/256। এটাকে দিয়ে দিলাম সমীকরণ নাম্বার 1, এটাকে দিয়ে দিলাম সমীকরণ নাম্বার 2। এখন যদি আমরা কোন একটার মান বের করতে যাই তাহলে আমাদের কি করতে হবে? 2 নং সমীকরণকে যদি আমরা 1 নং সমীকরণ দ্বারা ভাগ করি তাহলে আমরা কি পাই? 2 নং সমীকরণকে 1 নং ধারা ভাগ করে পাই। 2 নং সমীকরণকে 1 নং সমীকরণ দ্বারা ভাগ করে পাই। তাহলে 2 নং সমীকরণ কত আছে? a r টু দি পাওয়ার 7 সমান সমান আছে কত? 1/256 এবং 1 নং সমীকরণ a r টু দি পাওয়ার 4 নিচে আছে কত? 1/32। তাহলে এবার যদি আমরা ভাগ করি বা a আর a কিন্তু কাটা যায়, আর এর উপরে আছে 7 নিচে আছে 4, ভাগের সময় পাওয়ার বিয়োগ হয়, অর্থাৎ 7 থেকে যদি আমরা 4 বিয়োগ করি কত হয়? 3 হয়। সমান সমান এখানে উপরে কি আছে? 1/256, এই ভাগের বদলে দিব আমরা গুণ চিহ্ন দিলে নিচের রাশি কি হয়? উল্টায়, অর্থাৎ 32 উপরে যায় 1 নিচে আসে, বা r কিউব সমান সমান যদি 256 কে আমরা 32 দ্বারা ভাগ করি কত পাই?
256 ভাগ 32 কত আসে দেখি। 256 ভাগ হচ্ছে গিয়ে 32 সমান সমান পাচ্ছি আমরা 8। তাহলে এটা দ্বারা এটাকে ভাগ করলে পাওয়া যায় 8, উপরে থাকতেছে 1, নিচে থাকতেছে 8 আর 1 গুণ করলে 8। বা আর কিউব সমান সমান কি লিখতে পারি আমরা, এটার বদলে কিন্তু লেখা যায় 2 কিউব। তাহলে লিখতে পারি 1/2 হোল কিউব, অর্থাৎ a কিউবটা 1 এর উপর আছে, 1 এর উপরে কিউব থাকলে 1ই হয়। a কিউবটা 2 এর উপর আছে, যদি 2 এর উপরে কিউব থাকে, a কিউবটা যদি 2 এর উপরে দেই, 2 এর উপরে কিউব থাকে তাহলে কত হয়, 2 কিন্তু 3 বার গুণন, ঠিক আছে। তাহলে কত হয়, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, অর্থাৎ 8। এর বদলে এই 2 কিউব লেখাটা লেখা যায়, সেহেতু আমরা এটার বদলে 2 দিয়ে দিলাম। বা আর সমান সমান পাইতেছি আমরা, এখানের কিউব কাটা যায়, তাহলে পাইতেছি কি, ভিতরে কি থাকতেছে, হাফ। আর এর মান পাইছি আমরা গিয়ে হাফ। এখন আর এর মান যে কোনো 1 নং সমীকরণে বসাই দিলেই চলে, অর্থাৎ 2 নং, 1 নং অথবা 2 নং এ বসাই দিলেই চলে। তাহলে আমরা এখন 1 নং সমীকরণে আর সমান সমান 1/2 বসিয়ে পাই, কি পাই দেখি। এখন যদি 1 নং সমীকরণ লিখি, 1 নং সমীকরণ আছে a, এরপর আছে আর এর বদলে আমরা কি লিখবো, আর এর জায়গায় কি লিখবো আমরা, হাফ। আর এর উপর ছিল 4, সেহেতু আমরা দিয়ে দিব এখানে 4 সমান সমান 1/32। বা a, এখন কি লেখা যায়, ইনটু 1 এর উপরে 4 থাকলে 1ই হয়, 2 এর উপরে যদি 4 থাকে তাহলে 2 টু দি পাওয়ার 4 ইকুয়াল টু কত হয়, 2 টু দি পাওয়ার 4 ইকুয়াল টু হয় 16 সমান সমান পেতেছি 1/32। এবার যদি আমরা ভাগ কি লেখা যায়, এই পাশে এসে লিখি আমরা, এই পাশে যদি লিখি বা এ রাখলাম আমরা এই পাশে সমান সমান 1/32, ঠিক আছে। এই যে 1/16 আছে, এটা আমরা অপর পাশে নিব, নিলে কিন্তু সবকিছু উল্টাবে। তাহলে অপর পাশে নিলে গুণ চিহ্ন দিয়ে লিখলাম, নিচে 16 আছে এটা উপরে যাবে, এবং উপরে 1 আছে এটা নিচে আসবে, ঠিক আছে, ভগ্নাংশের গুণ ভাগের নিয়ম অনুসারে। বা a সমান সমান 16 দ্বারা যদি 32 কে ভাগ করি হয় 2, তাহলে আমরা উপরে কত পাইতেছি, উপরে পাইতেছি 1, নিচে পাইতেছি 2, আর একে গুণ করলে 2, অর্থাৎ এর মান হচ্ছে পাইছি আমরা 2। তাহলে এখানে বলেছে নির্ণয় ধারাটি। আচ্ছা, তাহলে ধারাটি কি হবে, সুতরাং নির্ণয় ধারাটি, ধারার গুণোত্তর ধারার অনুক্রম কিরকম হয়, অনুক্রম হয় a প্লাস a আর স্কোয়ার প্লাস a আর কিউব, অর্থাৎ গুণোত্তর ধারার প্যাটার্নটা এরকম হয়, প্লাস ডট 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 এরকম হয়। তাহলে প্রথম পদ হচ্ছে a, এর মান কত পাইছি, এর মান হচ্ছে হাফ সমান সমান হাফ প্লাস, আবার এর মান হচ্ছে গিয়ে হাফ, আর এর মান কত, আর এর মান পাইতেছি আমরা, আর এর মান পাইছি হাফ, সেহেতু গুণন হাফ প্লাস এর মান পাইতেছি হাফ, আর এর মান হাফ, আর এর উপর স্কোয়ার আছে সেহেতু দিয়ে দিলাম স্কোয়ার, প্লাস এর মান হাফ গুণন আর এর মান হাফ, এটার উপর আছে কিউব, দিয়ে দিলাম কিউব, প্লাস ডট ডট ডট। এবার যদি আমরা হিসাব করি, হাফ প্লাস উপরে আছে 1 একে গুণ করলে 1, নিচে 2 দিয়ে গুণ করলে হয় 4, যোগ এখানে আছে হাফ গুণন এখানে স্কোয়ার আছে 1 এর উপর স্কোয়ার 1, আর 2 এর উপর স্কোয়ার থাকলে হয় 4, প্লাস হাফ ইনটু 1/8 প্লাস ডট ডট ডট। এবার কি লেখা যায়, হাফ প্লাস 1/4 প্লাস 2 এ 4 গুণ করলে হয় 8, উপরে 1 একে গুণ করলে হয় 1, প্লাস 1 একে গুণ করলে হয় 1, 2 আর 8 গুণ করলে হয় 8 দুগুণে 16 প্লাস ডট 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 ডট। ঠিক আছে, এটাই হচ্ছে গিয়ে নির্ণেয় গুণোত্তর ধারা।